আমি একটি হজরত আলীর একটা চমৎকার বর্ণনার মাধ্যমে এই ভিডিওটির মূল কথাগুলো একটি গল্পের মতো করে নিচে তুলে ধরা হলো। প্রতিদিন সকালে 2 ফেরেশতার আগমন। একবার এক ব্যক্তি হজরত আলীর কাছে এসে জানতে চাইলেন দিনের শুরুতে আসলে কি ঘটে। তিনি উত্তরে বললেন, প্রতিদিন ভোরে 2 জন ফেরেশতা প্রতিটি ঘরে আসেন। তাদের মধ্যে একজন আল্লাহর কাছে দোয়া করেন আর অন্যজন আল্লাহর কাছে ফরিয়াদ জানান। প্রথম ফেরেশতাটি সেই সব মানুষের জন্য দোয়া করেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের পরিবার এবং আত্মীয়স্বজনের প্রয়োজনে মন খুলে খরচ করেন। তিনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, এই দয়ালু ব্যক্তির হাত কখনো খালি করো না এবং তার নেয়ামত আরও বাড়িয়ে দাও। অন্যদিকে দ্বিতীয় ফেরেশতাটি সেই সব ঘরে যান যেখানে মানুষ সামর্থ্য থাকা সত্ত্বেও কৃপণতা করে এবং অর্থ জমিয়ে রাখে, কিন্তু প্রিয়জনদের জন্য খরচ করে না। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন সেই সম্পদ থেকে বরকত তুলে নেওয়া হয়। একজন কনের ঈমানের গল্প। ভিডিওটিতে সৌদি আরবের একটি হৃদয়স্পর্শী ঘটনার কথা বলা হয়েছে। একটি মেয়ের বিয়ের সব প্রস্তুতি শেষ, তাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। নিচে মেহমানরা ভিড় করছেন তাকে দেখার জন্য। ঠিক সেই সময় এশার আজান হলো। মেয়েটি তার মেকআপ নষ্ট না হওয়ার ভয় না করে নামাজের জন্য অজু করতে চাইল। তার মা তাকে অনেক বোঝালেন যে অজু করলে সাজ নষ্ট হয়ে যাবে এবং মেহমানরা কি ভাববে, কিন্তু মেয়েটি অবিচল কণ্ঠে বলল, মানুষ কি ভাববে জানি না, আমি শুধু আমার রবকে খুশি করতে চাই। অজু করে সে যখন জায়নামাজে দাঁড়িয়ে শেষ সেজদায় গেল, ঠিক সেই অবস্থাতেই তার মৃত্যু হয়। সাজগোজের চেয়েও সে আল্লাহর ইবাদতকে বেশি গুরুত্ব দিয়েছিল বলেই হয়তো আল্লাহ তাকে সেজদারত অবস্থায় মৃত্যুদান করেছেন। ঘরে অভাব আসার 15টি কারণ। গল্পের শেষে জীবনে বরকত ধরে রাখতে এবং দারিদ্র্য থেকে দূরে থাকতে কিছু অভ্যাসের কথা সতর্ক করে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই 15টি কাজ ঘরে অভাব ডেকে আনে। 1. শোয়ার সময় এক পায়ের উপর অন্য পা রাখা। 2. ভাঙা বাসনে খাবার খাওয়া বা পান করা।